ওয়েট সে 5টা মিনিট আমার কথা শুনি যায়, সে 5টা মিনিট, তার বেশি না। যে যে টপিকটা বিষয় বলবো সেটা হচ্ছে, ধরো তোমার কোনো কেউ ফোন করলো, তোমার মনের মধ্যে অন্যরকম ফিল হলো কিন্তু তার সাথে কথা হলো না, এই বিষয়ে একটা কথা বলবো, ঠিক আছে? শোনো। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তা যে বিষয়টা বলবো, আমি কালকে বসে বসে ফোন দেখছিলাম, আমার এক বন্ধু ফোন করেছিল। সে বন্ধুটা আমি তাকে ভাইয়ের মতো মনে করতাম, কারণ তার সাথে আমি ছোটো থেকেই মিশে আসছি, ওঠা বসা, সব খেলাধুলো সব একসাথে। কিন্তু সে কাল আমাকে দরকার পড়েছে বলে সে ফোন করেছিল, নাহলে ফোন করতো না। আমি যে এতদিন কাজে আছি, কাজের ভিতরে যে ভিডিও করি এ করি, কাজের ভিতরে থেকে ভিডিও এডিটিং করি, শ্যুট করে সেটা আপলোড করি, কিন্তু ও একবারও খোঁজ নিল না যে ভাই তুই কেমন আছিস। কিন্তু আমি ওকে ফোন করি এ করি, কিন্তু ও আমার ফোন কখনো রিপ্লাই দেয়, আবার রিপ্লাই দেয় না। কিন্তু আমি ওকে নিজের ভাইয়ের মতো মনে করতাম, কিন্তু ও শুধু একটা মেয়ের জন্য আমাকে ছেড়ে দিল, আমার সাথে কথা বলা বন্ধ করে দিল। কিন্তু ও যখন আমার কাছে ফোন করতো, কোনো মেয়ে না হলো আমার ভাই, মানে বন্ধু ফোন করতো, তখন আমার মনে ভেতর অন্যরকম ফিল হতো। ও কালকে ওর কোনো একটা দরকার ছিল বলেই আমার ফোন করেছিল, নাহলে এর আগে কোনো দিন ফোন করিনি। এই 3 থেকে 4 মাস হবে, তার বেশি না। তা ফোন করার পর একটাই জিনিস বুঝলাম, যে ওর দরকার ছিল বলে ও ফোন করেছে আমার কাছে, নাহলে ফোন করতো না। তাই বলি, নিজের মূল্যটা আগে বোঝো, তারপরে লোককে রেসপন্স দেবে। নিজের মূল্যটা আগে বোঝো, কারণ তুমি লোকের কোশ্চেন হতে যাও না, তুমি কোশ্চেনের অ্যান্সার হতে যাও, যাতে লোক তোমাকে খুঁজবে, তুমি ওকে না। তাই বলি, সময় থাকতে মূল্য বোঝো। এখন ছোটোখাটো গল্প আমি ব্লগে বলতে থাকবো, আর যাতে কোনো কিছু ভুল হয় ভাই মনে করে ক্ষমা করে দিও, আর যাওয়ার সময় লাইক সাবস্ক্রাইবটা করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। বাই।